একটা প্ল্যান করা খুন, যেখানে এক পুলিশ অফিসারের সিআইকে ফাঁসানো হয়েছে। সাক্ষী, খুনের প্রমাণ সবকিছুই তার বিপক্ষে। তাহলে কি খুনটা সেই পুলিশই করেছে, নাকি কেউ তাকে ইচ্ছে করে ফাঁসানোর চেষ্টা করছে, নাকি সিআই নিজেই অন্য কাউকে ফাঁসাতে গিয়ে ফেসে গেছে? আর যদি এগুলো সব মিথ্যে হয়, তাহলে আসল খুনিকে? বলছিলাম ২০২৪ সালে মুক্তি পাওয়া থালাবান মুভিটার কথা। এই মুভি শুধু টুইস্ট আর টার্নে ভরা না, এর সাথে একটা দারুণ মেসেজও দেয়, যা আমরা ভিডিও শেষে আলোচনা করব। তো চলুন মূল ভিডিওতে ঢুকে পড়ি। মুভির শুরুতে আমরা একজন স্টোরি টেলারকে দেখি, যার নাম উদয়ভান। সে একজন সাবেক ডিওয়াইএসপি। সে বিভিন্ন কেস নিয়ে একটা অনুষ্ঠানের মাধ্যমে আলোচনা করে, অনেকটা টিভি ক্রাইম ভিত্তিক শোয়ের মতো। সেদিন উদয় তার পরবর্তী কেস দর্শকদের সামনে উপস্থাপন করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় শোর একজন কর্মরত মহিলা এসে বলে, স্যার, আজকে আপনি চ্যাপনাম টোট কেসটা নিয়ে আলোচনা করুন। এটা শুনে উদয় কিছুটা চিন্তায় পড়ে যায়। তবে মহিলা আবার বলে, এই কেস নিয়ে দর্শকদের ভালো রেসপন্স আসছে। তখন উদয় বলে, ঠিক আছে, তবে এটা টেলিকাস্ট করার আগে আমাকে দেখিয়ে নিও, অনেক কিছু বাদ দিতে হতে পারে। কাহিনী শুরু হয় ২০১৯ সালে চ্যাপনাম টোট পুলিশ স্টেশন থেকে। সেদিন সেখানে এসআই কার্তিক প্রথম জয়েন করে। কার্তিক এই মুভির মেইন ক্যারেক্টার। সেখানে ওসি হরি কার্তিককে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর মুভির আরেক মেইন ক্যারেক্টার সিআই জয়শঙ্করকে দেখানো হয়। কার্তিক তার রিপোর্টিং করলে জয় বলে, সকালে ডিওয়াইএসপি ফোন করেছিল, তোমার কথা বলেছে। আসলে কার্তিক একজন সৎ পুলিশ অফিসার। এজন্য গত ১.৫ বছরে তাকে ৫ বার ট্রান্সফার করা হয়েছে। সিআই রুম থেকে বের হয়ে বিনু নামে আরেকজন পুলিশ কার্তিককে জানায়, সিআই একটু রাগী প্রকৃতির, কিন্তু তিনি খুব ভালো মানুষ। এই স্টেশনে দু ধরনের মানুষ আছে। এক, যারা জয়কে তার সততার জন্য সাপোর্ট করে, এবং দুই, যারা জয়কে তাদের শত্রু মনে করে। এদের মধ্যে একজন হলো রঘু। ১ বছর আগের কথা। রাঘুকে এক মহিলার বাড়িতে রাতে যেতে দেখা যায়। সেই মহিলা তার স্বামীর নামে অভিযোগ করেছিল যে তার স্বামী রাতে মদ খেয়ে তাকে মারধর করে। তবে রাঘু সেই মহিলার দুর্বলতার সুযোগ নিতে চায়, কিন্তু সিআই জয় তাকে হাতে নাতে ধরে ফেলে এবং ৬ মাসের জন্য সাসপেন্ড করে দেয়। ৬ মাস পরে রাঘু কাজে যোগ দিলে কিছুদিন পর জয়ের স্ত্রী এক হামলার শিকার হন। পরে জানা যায় হামলাকারীর নাম ছিল যোশী। সে স্বীকার করে যে তাকে এই কাজ করতে অন্য কেউ বলেছে। সে ভুলে তার স্ত্রীকে আঘাত করেছে, আর এজন্য এখনো যোশী শাস্তি ভোগ করছে। এদিকে কাহিনী আবার ফিরে আসে কার্তিকের দিকে। সে থানায় প্রায় ৩ মাস ধরে কাজ করছে। থানায় এসে হরিশ জানায়, মনোদাস নামে একজন লোককে ধরা হয়েছে। মনোদাস দাবি করে সে আর কার্তিক একসাথে স্কুলে পড়াশোনা করত। কার্তিক তার সাথে দেখা করে জানতে পারে মনোদাসকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আসলে মনোদাসের কেবল ব্যবসার কারণে বিনাক নামের একজনের সাথে তার দ্বন্দ্ব চলছিল। বিনাকের লোকজন মনোদাসের কেবলের তার কেটে দিত। একদিন মনোদাস এর প্রতিবাদ করতে বিনাকের বাড়িতে গেলে ঝগড়ার সময় বিনাকে একটি গ্লাসের উপর পড়ে আহত হয়। মনোদাস জানায় তার বিয়ে আসন্ন, আর এই ধরনের ঘটনায় তার জীবন নষ্ট হয়ে যাবে। এরপর সিআই জয় থানায় এসে মনোদাসকে তার সামনে আনার নির্দেশ দেন, কিন্তু জানতে পারে কার্তিক তাকে ছেড়ে দিয়েছে, কারণ মনোদাস তার পূর্ব পরিচিত। জয় কার্তিকের কাছে গিয়ে জানতে চায় কেন সে এমন করলো। কার্তিক জানায় মনোদাস নির্দোষ এবং তাকে ফাঁসানোর চেষ্টা চলছে। এই নিয়ে তাদের মধ্যে তর্ক শুরু হয়। জয় রেগে গিয়ে মনোদাসকে ধরতে বের হলে দেখে যোশীর স্ত্রী থানার সামনে দাঁড়িয়ে আছে। সে জয়কে যোশীকে ছেড়ে দিতে বলে এবং প্রয়োজনে ঘুষ দিতেও রাজি হয়। এতে জয় আরো ক্ষিপ্ত হয়ে মনোদাসকে ধরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে রাহুকে বলতে শোনা যায়, এসব জয়ের লোক দেখানো। সে দাবি করে জয়ের এই মহিলার সাথে অবৈধ সম্পর্ক আছে। পরে দেখা যায় জয় মনোদাসের বাড়ি যায় এবং তাকে মারধর করে থানায় নিয়ে আসে। ৪ মাস পর মনোদাস জেল থেকে মুক্তি পায়, কিন্তু ততদিনে তার বিয়ে ভেঙে গেছে। মনোদাস হতাশ হয়ে কোথাও চলে যায়। অন্যদিকে রাঘু কার্তিকের কান ভরানোর চেষ্টা করে, কিন্তু কার্তিক এসব পছন্দ করে না। কার্তিক রাঘুকে সরাসরি জিজ্ঞেস করে কোথায় যাচ্ছিল সে। রাঘু প্রথমে বিষয়টা এড়িয়ে গেলেও পরে মণিমালা নামক একটা জায়গার কথা বলে। রাতের বেলা দেখা যায় কার্তিক এক মেলায় পাহারা দিচ্ছে। এমন সময় ডিওয়াইএসপি উদয় তাকে ফোন করে জিজ্ঞেস করে কাজের চাপ কেমন। উদয় তাকে জয়ের বাড়িতে যেতে বলে, কারণ তার সাথে কিছু কথা আছে। কার্তিক সেখানে গেলে বাড়ির ছাদে দেখে জয় আর উদয় একসাথে বসে ড্রিঙ্কস করছে। জয়ের বাড়ির সবাই তখন শ্বশুর বাড়ি গিয়েছিল। উদয় কার্তিককে বোঝায় যে তার এবং জয়ের মধ্যে যে মনোমালিন্য চলছে তা এখানেই মিটিয়ে ফেলা উচিত, কারণ কাজ করতে গেলে এরকম ছোটখাটো সমস্যা হতেই পারে। কিন্তু কার্তিক আর জয় দুজনে একরোখা স্বভাবের। ঝামেলা মেটানোর বদলে কার্তিক রেগে গিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। পরদিন সকালে জয়কে ফোনে কথা বলতে দেখা যায়। কথা বলতে বলতে সে ছাদে যায়। এই সময় প্রসেন নামে একজন এসে বলে সে প্লাম্বারকে নিয়ে এসেছে। জয় জানতে চায় গতকাল কেন সে কাজ করেনি। প্রসেন জানায় পুজোর কারণে সে তাড়াতাড়ি চলে গিয়েছিল। প্লাম্বার কিচেনে কাজ শুরু করে, কিন্তু হঠাৎ ছাদ থেকে কিছু ভারী জিনিস পড়ার আওয়াজ শোনে।
ভয়ে ভয়ে সে ছাদে উঠে যায়। সেখানে সে দেখে জয় দাঁড়িয়ে আছে। সামনেই একটি বস্তার ভেতর এক মহিলার লাশ পড়ে আছে। মহিলাটি আর কেউ না, জোশীর স্ত্রী। ভয়ে প্লাম্বার চিৎকার করে এবং আশেপাশের লোকজন জড়ো হয়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে উপস্থিত হয়। কার্তিক ঘটনাস্থলে তদন্ত শুরু করে এবং জানায় এসপি সাহেব কিছুক্ষণের মধ্যে চলে আসবে। কার্তিক উদয়কে বলে গতকাল রাতের ঘটনা যেন এসপি কিছুতেই জানতে না পারেন। জয়ের পরিবার যারা শ্বশুরবাড়ি গিয়েছিল তারা এসে উপস্থিত হয়। এর মধ্যেই এসপি এসে জয়কে জিজ্ঞাসাবাদ শুরু করে। মহিলার ব্যাপারে জানতে চাইলে জয় বলে সে মহিলাকে চিনত, কারণ মহিলার স্বামী একবার জয়ের স্ত্রীর উপর হামলা করেছিল। সেই সময় মহিলাটি তার স্ত্রীকে জেল থেকে ছাড়ানোর জন্য বারবার অনুরোধ করত। জয় আরও বলে গতকাল বিকেলে 4:30 থেকে 5টার মধ্যে মহিলাটি আবার তার বাড়িতে আসে। এই ঘটনা জয়ের পরিবারের একজন দেখেছিল। জোশীর স্ত্রী তখন একাই ছিল এবং জয়কে আবারও অনুরোধ করে তার স্বামীকে জেল থেকে ছেড়ে দিতে, কিন্তু জয় রাজি হয়নি এবং তাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। তবে সমস্যা হয় যখন জয়ের প্রতিবেশী জানায় মহিলাটি গতকাল সন্ধ্যা 6টা থেকে 6টা 15-র মধ্যে একটি অটোতে করে এসেছিল এবং তার সাথে একটি ছোট মেয়েও ছিল। জয় দাবি করে ওই সময় সে বাড়িতে ছিল না। সে এক বন্ধুর কাছ থেকে মদের বোতল আনতে গিয়েছিল। মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ে যে একজন পুলিশ অফিসার হওয়া সত্ত্বেও জয়কে এখনও গ্রেফতার করা হয়নি। লোকজন রাস্তায় আন্দোলন শুরু করে। 2 সপ্তাহ পর জয়কে গ্রেপ্তার করে আদালতে তোলা হয়। আসামি পক্ষের উকিল আদালতে অভিযোগ করে যে জয় এবং জোশীর স্ত্রীর মধ্যে অবৈধ সম্পর্ক ছিল। রাগুর দেয়া স্টেটমেন্ট অনুযায়ী তাদের থানার বাইরে কয়েকবার একসাথে দেখা গিয়েছিল। এসব বিবেচনা করে আদালত জয়কে হাজতে পাঠানোর নির্দেশ দেয়। অন্যদিকে কার্তিক তার মামার কাছে যায়, যিনি একজন মন্ত্রী। তিনি জানান ডিওয়াইএসপিকে এই কেস থেকে সরিয়ে দেওয়া হয়েছে কারণ তিনি জয়ের বন্ধু। এখন থেকে কার্তিক এই কেস পরিচালনা করবে এবং সরাসরি এসপিকে রিপোর্ট করবে। মন্ত্রী কার্তিককে বলেন এটাই তোমার ক্যারিয়ার করার সুযোগ। এরপর দেখা যায় হাজতে জোশীর লোকজন জয়ের ওপর হামলা চালায়। জয় একা হাতে সবাইকে সামনে নেয়, কিন্তু জোশী সুযোগ বুঝে তার পেটে ছুরি ঢুকিয়ে দেয়। এ সময় পুলিশ এসে জোশীকে গ্রেপ্তার করে। জোশীকে গ্রেপ্তার করার সময় সে চিৎকার করে বলতে থাকে, আমার বউকে মেরেছিস, আমার ছোট বাচ্চার মেয়ের সাথে কি করেছিস? জয় চুপচাপ দাঁড়িয়ে থাকে, কিছুই বলে না। অন্যদিকে কার্তিক হাজতে এসে জোশীকে জিজ্ঞেস করে, তুমি কেন এরকম করেছ? জোশী উত্তর দেয়, আমার বউ আর আমার মেয়ের সাথে যা হয়েছে তার প্রতিশোধ নিতে আমি তাকে মেরেছি। জোশী ব্যাখ্যা করে যেদিন তার স্ত্রী জয়ের বাড়িতে যাচ্ছিল তখন সে তাকে ফোন করেছিল। জোশীর বউ জানায় জয় তাকে নিয়ে যাওয়ার জন্য একটা অটো পাঠিয়েছে। সেই অটো চালকের নাম ছিল সিন্টু। জোশী আরো বলে, আমি ডিওয়াইএসপি কে সিন্টুর কথা বলেছিলাম। কার্তিক এতে সন্দেহ প্রকাশ করে কারণ কেসের ফাইলে কোথাও সিন্টুর নাম উল্লেখ ছিল না। কথার এক পর্যায়ে কার্তিক জোশীকে জিজ্ঞেস করে, জয়ের বউকে মারার কন্ট্রাক্ট কে দিয়েছিল তোমাকে? জোশী কিছু একটা বলতে গিয়ে থেমে যায় এবং পরে বলে, আমি তো আগেই বলেছি, ভুলে আমি তার উপর হামলা করেছি। অন্যদিকে উদয় হাসপাতালে জয়ের সঙ্গে দেখা করতে যায়। জয় তাকে বলে, আমার জন্য একটি উপকার করো। উদয় তখন জয়ের কাছে সুপারিশপত্র জমা দেয় এবং জয়কে বিশ্রাম নেওয়ার জন্য পরামর্শ দেয়। আদালত জয়কে 18 দিনের জন্য জামিনে মুক্তি দেয়। সেদিন রাতে কেউ একজন জয়ের বাড়িতে এসে তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ঘটনাস্থলে আসে এবং দেখতে পায় দরজার একটি বিয়ের নিমন্ত্রণপত্র ঝুলছে। পত্রটি ছিল মনুর বিয়ের কার্ড। কার্ডের পিছনে অদ্ভুত একটি পুতুল আঁকা ছিল, যা দেখে মনে হচ্ছিল একটি শিশুকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। পরের দিন দেখা যায় মিনু মানুকে ধরে মারধর করছে। কার্তিক এসে তাকে থামায় এবং বলে, তুমি কি পাগল? খুনের ঘটনাস্থলে গিয়ে বাইক জ্বালিয়ে আবার সেখানে বিয়ের কার্ড রেখে আসা কি সাধারণ ব্যাপার? এটা স্পষ্ট যে মানুকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। কার্তিক মানুকে জিজ্ঞেস করে, তোমার কারোর উপর সন্দেহ আছে? তখন মানু বিনায়কের নাম বলে। বিনায়ককে খুঁজতে গেলে তার বাড়িওয়ালা জানায় বিনায়ক গত 5-6 দিন ধরে বাসায় আসেনি। তবে তার কাছে কিছু অটো আছে যেগুলো সে ভাড়া দিত। বাড়িওয়ালা বিনায়কের লোকেশন যায়, যেটা পাথারি এলাকায় ছিল। বিনায়কের খোঁজ নিতে কার্তিক এবং হারিশ সেখানে যায়। তারা জানতে পারে বিনায়ক পাথারি এলাকার একটি হাসপাতালে ভর্তি, তার হাতে ব্যান্ডেজ বাঁধা। বিনায়ক জানায় এখানে যা ঘটেছে তার পেছনে মানু জড়িত। মানুর খোঁজ নিতে ফোন দিলে তার মা জানায় মানু বাড়িতে নেই। এরপর কার্তিক এবং হারিশ থানায় ফিরে আসে। সেখানকার পুলিশ জানায় একবার সিন্টু নামে একজন ব্যক্তি জয়ের উপর হামলা করেছিল। সিন্টুর ছবি দেখানো হলে কার্তিক চিনতে পারে। পুলিশ আরও জানায় সিন্টুর সাথে আরও 4 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের মধ্যে একজন ছেলে এবং মেয়েকে ছেড়ে দেওয়া হয়, কারণ ছেলেটি সাবেক এসপি শিবদাসের ছেলে। কার্তিক এবং হারিশ শিবদাসের বাসায় যায়। শিবদাস বলে তার ছেলে আরুণ একসময় খারাপ সঙ্গ পেয়েছিল। একদিন আরুণ এবং তার বন্ধুরা পুলিশদের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ে। ঘটনাস্থলে জয় এসে অরুণ এবং তার গার্লফ্রেন্ডকে ছেড়ে দেয়, বাকিদের থানায় নিয়ে যায়। এরপর শিবদাস তার ছেলেকে বাইরে পাঠিয়ে দেয়। শিবদাস আরও জানায় সিন্ধু প্রায়ই এখানে আসতো, তবে গত 1 বছর ধরে তার কোনো খোঁজ নেই। এদিকে জয়ের বাসায় বিনায়ক আসে এবং বলে কাজটা বাইরের কেউ না, ঘরের কেউ করেছে। জয় কিছুক্ষণ চিন্তা করে বুঝতে পারে ঘরের চাবি প্লাম্বারের কাছেও ছিল। জয় প্লাম্বারের কাছে গেলে সে পালিয়ে যায়। একই সময় কার্তিক একটি ফোন পায়। সে জানতে পারে অটোরিকশার নম্বর ট্রেস করা গেছে। কার্তিক ঘটনাস্থলে গেলে দেখে অটোরিকশাটি রাঘুর বাড়িতে আছে। বাড়ির পিছনে একটি পুরানো অটো পাওয়া যায় যা রাঘুর বাবার ছিল। এর ভিতর রক্তমাখা একটি রামদা পাওয়া যায়।
রাঘবকে থানায় ধরে আনা হয়। অন্যদিকে রাতের বেলা একটি গাড়ি যোশীর বাড়ির সামনে থামে। কেউ একজন তার মেয়েকে গাড়ি থেকে নামিয়ে দেয় এবং যোশীর মেয়ে দৌড়ে বাসায় চলে যায়। পরদিন সকালে পুলিশ আসে। কার্তিক মেয়েটিকে সিন্টুর ছবি দেখায় আর জিজ্ঞেস করে, তোমাকে কি এই লোকটাই নিয়ে গিয়েছিল? মেয়েটি সঙ্গে সঙ্গে বলে, হ্যাঁ, এই লোকটাই আমাকে নিয়ে গিয়েছিল, আমি এতদিন ওর কাছেই ছিলাম। অন্যদিকে বেনি ফোন করে কার্তিককে জানায় যে সে সিন্টুর লোকেশন পেয়েছে। লোকেশন অনুযায়ী তারা সেখানে গেলে জানতে পারে তাদের আসার আগেই দুজন লোক সেখানে গিয়েছিল। সিন্টু তাদের একজনের মাথায় আঘাত করে পালিয়ে গেছে। কার্তিক জয়ের ছবি দেখালে এক বৃদ্ধ বলে, হ্যাঁ, উনি এখানে এসেছিলেন। সেদিন রাতে জয়ের মোবাইলে প্রাইভেট নাম্বার থেকে কল আসে। কলার জানায় সিন্টুকে ধরে কার্তিকের বাড়িতে রাখা হয়েছে এবং তাকে পরের দিন কোর্টে নিয়ে যাওয়া হবে। সিন্টু যেন জয়ের বিপক্ষে সাক্ষী দেয়। অন্যদিকে কার্তিক বাড়িতে ফিরে আসে। তখন হঠাৎ বিদ্যুৎ চলে যায়। কার্তিক ছাদে উঠে দেখে বাড়ির সামনে একটা অটোরিকশা দাঁড়িয়ে আছে। অটোতে করে জসির বউ এবং মেয়েকে কিডন্যাপ করা হয়েছিল। বাড়ির পেছনে গিয়ে কার্তিক একটা বক্স দেখতে পায়। বক্স খুলে দেখে ভিতরে সিন্টুর লাশ। ঠিক তখন জয় কার্তিককে টেনে ঘরের ভিতরে নিয়ে যায়। কার্তিক হতবাক হয়ে জয়কে জিজ্ঞেস করে, তুমি কি এটা করেছো? জয় রেগে বলে, আমি কি পাগল নাকি? আমি কাউকে মেরে আবার তার লাশ নিজের ছাদে রেখে দেবো? এটা পরিষ্কার কেউ আমাদের ফাঁসানোর চেষ্টা করছে। এমন সময় উদয় ফোন দিয়ে জানায় সে জয়ের বাড়ির কাছেই আছে। উপায় না দেখে জয় এবং কার্তিক সেখান থেকে পালায়। অন্যদিকে পুলিশ এবং উদয় কার্তিকের বাড়িতে এসে অটোরিকশায় এবং সিন্টুর লাশ উদ্ধার করে। পালানোর সময় নির্জন এক রাস্তায় কার্তিক গাড়ি থামিয়ে বেনির পাঠানো একটি ভয়েস রেকর্ড শোনে। বেনি বলছিল কেসের গুরুত্বপূর্ণ প্রমাণ সে পেতে যাচ্ছে। কার্তিক বেনিকে ফোন করে কিন্তু তার নাম্বার বন্ধ পায়। এরপর তারা বেনির বাসায় যায় কিন্তু বেনি সেখানে নেই। বেনির স্ত্রী জানায় বেনি জয়ের কেসের জন্য পাসপোর্ট অফিসে গিয়েছিল। তারা পাসপোর্ট অফিসে গিয়ে খোঁজ নিতে জানতে পারে বেনি সেখানে গিয়ে 6 জনের পাসপোর্ট এবং ট্রাভেলস ডিটেলস জানতে চেয়েছিল। অফিস জানায় এই 6 জনের মধ্যে মাত্র 2 জনের পাসপোর্ট আছে, অরুণ এবং সিন্টুর। এমন সময় উদয় ফোন দিয়ে জানায় বেনির মোবাইল গতকাল সন্ধ্যা 7:30 থেকে বন্ধ। তার শেষ লোকেশনও পাঠিয়ে দেয়। তারা লোকেশন অনুযায়ী গেলে দেখে সেটি শিবদাসের বাড়ি। তবে বাড়ির পরিবেশ ছিল অদ্ভুত। শিবদাস জানান তার ছেলে আরুণ আইল্যান্ডে মারা গেছে এবং তার বউ ফোন করে বিষয়টি জানিয়েছে। প্রতিবেশীরা জানায় বেনি সেদিন সেখানে এসেছিল এবং এরপর চলে গেছে। পরে বেনি ফোন করে জানায় তাদের পালানোর খবর টিভিতে প্রচার হচ্ছে, তাই সেফ থাকার জন্য তারা একটি হোটেলে ওঠে। হোটেলের মালিক জানতো না যে তারা পলাতক। পুরো মিডিয়া তাদের নিয়ে খবর প্রচার করছে। রাতের বেলা কেউ একজন এসে তাদের রুমের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে দেয়। জানালা দিয়ে বাইরে তাকিয়ে তারা পুলিশের গাড়ি দেখতে পায়। পুলিশ একে একে সব রুম চেক করতে থাকে। যখন পুলিশ তাদের রুমে আসে তখন তারা বাথরুমে লুকিয়ে থাকে। পুলিশ তাদের খুঁজে না পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর হোটেলের মালিক তাদের কাছে এসে বলে, তোমরা এখানে থাকতে পারবে না, প্লিজ হোটেলটা ছেড়ে দাও। ঠিক তখনই হারিশ ফোন দিয়ে জানায় সে তদন্ত করে জেনেছে যে আরুণ আসলে দেশের বাইরেই যায়নি এবং তার মৃত্যুর কোনো প্রমাণও পাওয়া যায়নি। জয় এবং কার্তিক বুঝতে পারে কিছু একটা ভুল হচ্ছে। তারা শিবদাসের বাড়িতে যায় এবং তাকে চাপ দিয়ে সত্য কথা বের করতে চায়। প্রথমে তারা শিবদাসকে ভয় দেখায়, তোমার ছেলে আরুণ কোথায় লুকিয়ে আছে তা আমরা জানি, সত্যি বলো নাইলে বিপদে পড়ে যাবে। কিন্তু শিবদাস বলে, আরুণ তো মারা গেছে, এই যে তার আইল্যান্ডে মারা যাওয়ার ছবিও আছে। জয় এবং কার্তিক সেটা মানতে চায় না। যখন তারা শিবদাসকে আরো চাপ দেয় সে একটা অন্য রুমে চলে যায়। জয় তার পিছু নেয় আর কার্তিক অন্য রুম থেকে কিছু শব্দ শুনতে পায়। সেই রুমে গিয়ে কার্তিক দেখতে পায় আরুণের ছবিতে মালা টাঙানো। প্রথমে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সেদিন আরুণ এবং তার বন্ধুরা পুলিশের সঙ্গে ঝামেলা করছিল। ঘটনাস্থলে এসে জয় সবাইকে থানায় ধরে নিয়ে যায় এবং আরুণকে মারধর করতে থাকে। শিবদাস তখন জয়ের কাছে তার ছেলেকে ছেড়ে দেওয়ার অনুরোধ করে। জয় শিবদাসকে লাঠি দেয় এবং বলে, তোমার ছেলে নিজে ভুল করেছে, তুমি তাকে শাস্তি দাও। শিবদাস তার ছেলের গার্লফ্রেন্ডের সামনে তাকে মারতে থাকে। এই ঘটনায় অপমানিত এবং কষ্ট পেয়ে আরুণ বাসায় ফিরে এসে তার বাবার উপর রাগ ঝাড়ে এবং একদিন ফাঁস দিয়ে আত্মহত্যা করে। শিবদাস তখন তার ছেলের লাশ বাড়িতেই দাফন করে রাখে। বর্তমানে জয় এবং কার্তিক শিবদাসের সঙ্গে তর্কে লিপ্ত হয়। তাদের ঝগড়ার এক পর্যায়ে দেখা যায় শিবদাসের বন্ধু বেনিকে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে। কার্তিক শিবদাসের বন্ধুকে মারধর করে বেনিকে উদ্ধার করে। এরপর কার্তিক শিবদাসকে আধমরা করে ফেলে। সবশেষে জানা যায় এই পুরো ঘটনাটা শিবদাসের প্ল্যান ছিল। জয়ের স্ত্রীর উপর হামলার পেছনে যোশীকে ব্যবহার করা হয়েছিল। কিন্তু যোশী ধরা পড়ে যাওয়ায় শিবদাস তাকে ব্ল্যাকমেইল করছিল। সিন্টুকে ব্যবহার করে যোশীর বউকে জয়ের বাড়িতে পাঠানো হয়। সিন্টু এবং যোশীর বউকে হত্যা করে জয়ের বাড়ির ছাদে ফেলে দেওয়া হয়। সিন্টুকে হত্যার কারণ ছিল সে শিবদাসকে ব্ল্যাকমেইল করছিল। সিন্টুর দাবি ছিল শিবদাস যদি তাকে 5 লাখ টাকা না দেয় তবে সে পুলিশকে সব বলে দিবে। শেষ দৃশ্যে দেখা যায় মুভির এই পুরো ঘটনাগুলোকে টেলিকাস্ট হওয়ার পর
ডিওয়াইএসপিকে কেউ তার নিজের বাড়িতে হত্যা করেছে। এই নতুন হত্যাকাণ্ডের তদন্তে জয় এবং কার্তিক এগিয়ে আসে। আর এখানেই মুভির সমাপ্তি দেখানো হয়। মুভির শেষ হওয়ার পর কিছু প্রশ্ন মাথায় আসে। যোশীর বউয়ের ওপর যখন আক্রমণ হয় তখন হামলাকারী ভুল স্বীকার করেছিল, কিন্তু পুলিশ এর পেছনে কারণ নিয়ে কোনো তদন্ত করেনি। জয়ের বাড়ির সামনের রাস্তা এত সরু ছিল যে সেখানে বড় কিছু নিয়ে আসা কঠিন ছিল। তাহলে ক্রেন কিভাবে এলো এবং কেউ তা দেখলো না? অরুণ কেন সুইসাইড করলো? সে কি অন্য কোনো উপায় নিতে পারতো না? তার বাবার গার্লফ্রেন্ডের সামনে মারধর করার ঘটনাই কি সত্যিই এত বড় কারণ ছিল? এগুলো ভেবে মুভির শেষ অংশে কিছু অসঙ্গতি এবং রহস্য থেকে যায়।